আজকে আমি এই রুই মাছটা রান্না করব। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে এই রুই মাছটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব। তোমার সঙ্গে থাকো। লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। রুই মাছটা খুব একটা বড় ছিল না, কয়েকটা পিস বেরিয়েছে। এটা আমি ঝোল করব। এখানে একটু তেল দিয়ে নেব। মাছটা তেল দিয়ে মেখে নিলে মাছটা ফুটে না খুব একটা, যার জন্য একটু তেল দিয়ে নিলাম। এখন ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, সাদা তেলে মাছটা ভেজে নেব আর সর্ষের তেলে রান্না করব। মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এখন বাকি মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে তেল দিয়ে রান্না চাপিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো লম্বা লম্বা করে নিয়েছি, আলুগুলো ভেজে নেব। এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব। এই রুই মাছের ঝোলে একটু আলু না দিলে ভালো লাগে না, আলু দিয়ে ঝোলটা বেশি ভালো লাগে। এখন আলুগুলো উঠিয়ে নেব। এখন আর একটু তেল দিয়ে দেবো। এখন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর এখানে 5 ফোড়ন রেখেছিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে গরম মশলা, দারচিনি আর এলাচ একটু দিয়ে এখন এই এক বাটি পেঁয়াজ রেখেছিলাম, এই পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা। তেজপাতা আগে দিলে পুড়ে যায়, এগুলো পরে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দেবো এই আদা জিরে লঙ্কাটা বেটে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এখানে একটু জল দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব।
মশলাটা কিছুটা কষা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এই আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিই। এই আলুটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আমি জল দেবো। এভাবে মাছের ঝোল রান্না করলে হোটেলের মতো ঝোলটা গন্ধ বেরো। এখন এই জলটা ফুটিয়ে রেখেছিলাম, এই জলটা দিয়ে একটু ফুটে গেলে মাছ দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন এই মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে রেখেছিলাম। মাছগুলো একটু ফুটিয়ে নামিয়ে দেবো। কেমন লাগলো আমার এই ঝোলের রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। ঝোলটা ফুটে গেছে, এখন সামনে এসে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দিই। গোটা গরম মশলা দিয়েছিলাম, ওই জন্য অল্প করে গরম মশলা ছড়িয়ে দিই। এই আমার ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এইভাবে ঝোল রান্না করলে একদম হোটেলের মতো খেতে লাগে, পাঁচফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে রান্না করলে। আর যদি পেঁয়াজ বাটা দিই, পেঁয়াজ বাটা দিলেও ভালো লাগে, কিন্তু আমার পছন্দ করে না আমার ছেলে পেঁয়াজ বাটা তরকারি, ওই জন্য পেঁয়াজ বাটাটা একটু দিই। এখন ঝোলটা নামিয়ে দেবো। এই আমার মাছের ঝোল হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো। টাটা।